হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকের ভিডিওটা গুড আফটারনুন বলে স্টার্ট করছি, বিকজ এখন প্রায় 12:30 বেজে গেছে। এখন থেকে স্টার্ট করছি, অনেকটাই লেট হয়ে গেল। যে মাম্মাম ঘুমাচ্ছে, আসলে সারা রাত তো ঘুমাতে দেয় না, 5টা-6টা অবধি প্রত্যেক দিন জেগে থাকি। তো মর্নিং আর কি বলবো, সকালে কোনো রকমে উঠি, বর ডিউটিতে যায়, ও যাওয়ার পরে জল ফল ভরে আবার শুয়ে পড়ি। তো আজকের জন্য আফটারনুনে ভিডিওটা স্টার্ট করলাম। আর কালকে তো খ্যালিরা এসেছিলো, তো আজকে খ্যালি একটু কলেজে গেছে, মাও গেছে, তো আজকে আমাদের এখানে খাবে। তো তার জন্য আজকে কী রান্না করবো, চিকেন নিয়ে এলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, এখানে মাটনের দোকান বন্ধ থাকে, তার জন্য চিকেন নিয়ে এসেছি, চিকেন করবো। আর দিদি এসে বানাবে পোলাও, তো পোলাও আর চিকেন কষা হবে। তো আজকে ভিডিওটা হয়তো খুব ছোটো হবে, বা হবে যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবো না, দেখতে থাকো। আর মা ওখানে পুজো দিচ্ছে, চলো তোমাদেরকে দেখায়। বলে মা পুজো দিচ্ছে, তো মা সোনামাকে এক্ষুনি তুলবো ঘুম থেকে, 12:30 যেহেতু বাজে, তোমাকে ওষুধ টষুধ খাওয়াবো, স্নান করি, আবার ঘুম পাড়িয়ে দেবো। দেন তারপর আমি চিকেনটা রান্না করতে যাব। আমি এক্ষুনি গিয়ে নিয়ে এলাম চিকেন, আর দিদি পোলাও বানাবে বললাম, তো গোবিন্দভোগ চাল খাল সবই নিয়ে এসেছি। আগে ওকে স্নান করিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। তারপর রান্না বান্না করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আজকে চিকেনটা একটু অন্যভাবে করবো, দেখা যাক কেমন স্বাদ আসে। সব আগে এগুলো তো না বেটে ভেজে ভেজে বাটবো। এখানে আদা রসুন ভেজে তুলে নিয়েছি, এখানে পেঁয়াজটাও ভাজছি, এটা তুলে নিয়ে লঙ্কাটা ভেজে নিয়ে তারপরে বাটবো। দেখা যাক আজকের টেস্ট একটু কীরকম আসে, আলাদাভাবে ট্রাই করছি। চিকেনটা এখন কষাচ্ছি, তাই দেখো কালারটা কত সুন্দর আসছে, এইভাবে বানালাম। আর তার আগে চিকেনটা আমি লেবুর রস আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আমার টাওয়াল সব ধুলাম, প্রত্যেক দিনই তো এত ধুতে হয়, 2-3 বার। ঘরে ছোটো বাচ্চা থাকলে তো ধুতেই হবে, কিছু করার নেই। আর এদিকে আবার আকাশ মেঘলা করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। শুকানো নিয়ে এত সমস্যা হচ্ছে, আর কি বলবো। আর এদিকে দিদি এসে গেছে, দিদি এসে পোলাও বসিয়ে দিচ্ছে। করে তো মা জিব্বার করে ও করে, সব আছে। হাসে তো। আমরা খেতে বসে গেছি, সবাই নিচে খেতে বসেছি, পরিবেশন করছে। পোলাও দিদি বানালো, আর আমি চিকেন কষা। জানো কেমন হয়েছে? গেলো 2 বোন মিলে বেরিয়ে পড়েছিলাম, মামাকে পটিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, সবাই মিলে খাবো। আর ওই যে খাচ্ছে আইসক্রিম, 50 টাকার কোল্ড ড্রিঙ্কস আমরা 5 জন খাবো, আর একাই 50 টাকার আইসক্রিম খেয়ে নিচ্ছি। বাই। যাবো। টাটা। জানো চলে যাচ্ছে বাড়ি, পড়া আছে, এখন বাজে 6টা, টিউশনে যাবে, তাই চলে যাচ্ছে। টাটা। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি, মা ওই জাস্ট চলে গেল। আর বরকে তো ফোন করলাম, বলছে না পর 11টা বাজবে আস্তে আস্তে। মাম্মাকে এখন খাওয়ালাম, ঘুমাচ্ছে। এই যে শোনা মা ঘুমাচ্ছে, এতক্ষণ জেগেছিল, খাওয়ালাম, এই ঘুমিয়ে পড়েছে। এক এক করে চলে গেল, শোনা মাও ঘুমিয়ে পড়েছে। এবার এখন আমি একা থাকবো, দেখি আমি এই সুযোগ একটু রেস্ট নিয়ে নেবো। বলতে বলে 11টা বাজবে, দেখা যাক কখন আসে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, আর কথা হচ্ছে। এখন বাজে 10টা, তাই আমার বরকে ফোন করলাম, তো বললো এখনো দেরি হবে, ওর 12টা বেজে যাবে আসতে। আছে 3টে। তো সোনা মা তো সারা রাত্রে ঘুমায় না, জাগিয়ে রাখে, এমনটাই জেগেই থাকি। আর আমার বর আজকে এখন অব্দি কাজ থেকে আসেনি, বলেছিল 12টা বাজে, বাট 3টে বেজে কাজ আসেনি। আমি তো সোনা মাকে নিয়ে আছি। এবার হঠাৎ কী হয়েছে জানো না, রান্নাঘরে জানলা থেকে না ভাম ঢুকে গেছে। ভাম তোমরা কারা কারা জানো, ভাম চেনো কমেন্ট করে জানিও। ভাম তো আমি যেখানটায় থাকি ভাড়া, এখানটায় না আশেপাশে অনেক ভাম আছে। তো একবার ঢুকেছিল,
আবার এখন ঢুকে গেছে রান্নাঘরের জানলা থেকে। আমাদের রান্নাঘরের জানলার না লকটা খারাপ, মানে আটকায় না পুরোপুরি, তো কোনোভাবে ঢুকে গেছে। আর ঢুকে না সব ফেলছে, আমি আওয়াজ পাচ্ছি, আমার এত ভয় লাগছে, আমি বেরোতেও পারছি না। আবার শুনেছি যে ভাবনাকে এবার ছোটো বাচ্চাদের খেয়ে নেয়, তোমার এত ভয় লাগছে কি বলবো। আমার বড় এখন আসছে না, আমি রুমের দরজা ছিটকানি মেরে বসে আছি, বেরোতেও পারছি না, ওয়াশরুমও যেতে পারছি না, এত ভয় লাগছে। আমার বড় এখনও আসছে না, কী করবো বুঝতে পারছি না। সোনামা তো জেগে আছে, 3:30 বাজে, সোনামা এখনও ঘুমায়নি, আমার কোলে শুয়ে শুয়ে খেলছে, খেলি করছে, একা একা হাসছে, চোখে একদম ঘুম নেই, ঠিক আছে, চোখে একদম ঘুম নেই, জেগে আছে। আমিও জেগে আছি, ও না ঘুমালে তো আমিও ঘুমোতে পারবো না। 3 বাজে, সোনামা এখনও ঘুমোয়নি, জেগে আছে দেখো। না, আমার বর তো এখন আসেনি, আর ও গায়ে কিছুতেই চাদর রাখবে না, পা দিয়ে নামিয়ে দেবে। না দেখো, পা কন্টিনিউ চলে ওর, পা দিয়ে চাদরটাকে পুরো নামিয়ে দেবে, গায়ে কিছুতেই রাখবে না। বন্ধু এখন পরের দিন সকাল 10টা বাজতে যায়, 9:45 বাজে, এখনও আমার হাজব্যান্ড আসেনি, আমার বর সেই কাল থেকে ডিউটি করেই যাচ্ছে, এখনও আসেনি। আর কালকে রাত্রিরে বলেছিলাম ভাম ঢুকেছে, আওয়াজ পাচ্ছিলাম, এই দেখো এই জানলাটা দিয়ে ফাঁক করে ভাম ঢুকেছে, ঢুকে পুরো এখানে তছনছ করেছে সব। আর এখানে ময়লার প্যাকেট থেকে ময়লা দেখো, আমের এগুলো বার করে এখানে ফেলেছে, প্লাস এখানে দেখো আমের এগুলো ভামের গাছ এখানে ফেলেছে, এখানে বোতল ফোতল উল্টে আবার এখান থেকে বেরিয়ে গেছে, কি বলবো। 9টায় কাজে গেছে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, এখন এসছে কটা বাজে, 10:30। এরকম ডিউটি আর কার আছে? কি ভালো ডিউটি, ও দেখো না, না ঘুম না খাওয়া, পুরো পাগল। চলো ফ্রেন্ড, তো সোনামা এখন আমার কোলে শুয়ে আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, টাটা। আর সোনামার তরফ থেকেও টাটা সবাইকে।